আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে কেয়ারবক্স সিনিয়র্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্ট্যান্ড অফ ম্যাটেরিয়াল সাবজেক্টের পীড়ন বিকৃতি অধ্যায়ের ম্যাথ করেছিলাম। তো আজও আমরা ম্যাথ করব। আমরা শুরুতে এই ম্যাথটি করব। তো দেখো, ম্যাথটা একটু পড়ো। কি বলছে, একটি ফাঁপা স্টিল টিউবের ভিতরের ব্যাস 100 মিলিমিটার, যা 400 কিলো নিউটন টানা বল সহ্য করতে পারে। ঠিক আছে। আচ্ছা দেখো, টিউবটির বাহিরের ব্যাস, এই যে দেখো বাহিরের ব্যাস বাহির করো যখন এর পীড়ন 120 মেগা নিউটন পার মিটার স্কোয়ারের মধ্যে কি থাকে বলো, সীমাবদ্ধ থাকে, বা 120 মেগা নিউটন পার মিটার স্কোয়ারের মধ্যে থাকে। তো দেখো এই জন্য যে আমরা যদি চিত্রটা একটু দেখি, যে একটা টিউবের ভিতরের ব্যাস, তার মানে আমরা টিউবটা কি বলো, ফাঁপা টিউবের সাধারণত দুটো ব্যাস থাকে, একটা হলো ভিতরের ব্যাস এবং আরেকটা কি বলো, বাহিরের ব্যাস। তো দেখো এই যে ভিতরের ব্যাসের মানটা দেওয়া আছে, যে এই যে দেখো এই যে একটা ফাঁপা টিউব, ভিতরে ব্যাসটা সাধারণত ছোটো থাকে। এই যে দেখো, এই যে ভিতরে ব্যাসটা দেওয়া আছে কত বলো, এই যে 100 মিলিমিটার ভিতরে ব্যাস। এই যে এই জায়গা থেকে এতটুকু দেখো, এই জায়গা থেকে এতটুকু হলো কি বলো, ভিতরের ব্যাস। আর বাহিরের ব্যাসটা দেওয়া, যে আমাদের দাগ দিয়ে চিহ্নিত করা আছে বড় হাতের ডি দ্বারা, আমরা বাহিরের ব্যাসটা কি করছি বলো, চিহ্নিত করছি। তো দেখো ছোটো ডির যে মান, সে মানটা দেওয়া আছে এবং টানা বলের মানটাও দেওয়া আছে। আমাদের বাহিরের ব্যাস যে বড় ডি, এই যে বড় ডিটা দেখো, এই বড় ডিটা বের করতে বলছে এবং এর জন্য কি দেওয়া আছে বলো, পীড়নও দেওয়া আছে। তো দেখো এই জায়গায় আমরা যদি গিভেন ডাটাগুলো একবার লিখি, গিভেন ডাটাগুলো আমরা লিখি। তো দেখো এই যে ডি সমান সমান দেওয়া আছে, দেখো আমরা ডি সমান সমান ডি সমান সমান 100 মিলিমিটার আছে। তো দেখো আমাদের যে বড় এককের মানটা, এই যে পীড়নের যে মানটা, সে মানটা কিসে আছে বললো, 120 মেগা নিউটন পার মিটার স্কোয়ারে। সেজন্য আমাদের এই মানটাকেও, এই যে দেখো 100 মিলিমিটার যে মানটা আছে ছোটো হাতের যে ডি এর মানটা, সেই মানটাকে আমাদের কি করতে হবে, কনভার্ট করে মিটাই নিতে হবে। তো দেখো আমরা যদি এটাকে কনভার্ট করি তাহলে কেমন করি বলো, এই যে এরকম করতে পারি। উপরে হলো কত, 100কে যদি আমরা 1000 দ্বারা ভাগ দেই, তাহলে এটা কি হবে, কিসে চলে যাবে বলো, এটা মিটারে চলে আসবে। তো এটা ক্যালকুলেশন করলে হইতেছে 0.1 মিটার। তার মানে ছোটো হাতের যে আমরা সরি, যে ভিতরের যে ব্যাস, সেই ব্যাসটা আমরা মিটারে কনভার্ট করলাম। 100 মিলিমিটারকে যদি মিটারে কনভার্ট করি তাহলে হতেছে কত বলো, 0.1 মিটার। ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে বলো, টি এর এফ এর মান দেওয়া আছে। দেখো টানা বল টি অথবা এফ এর মান দেওয়া আছে। তো এফ সমান সমান যদি এরকম করে লিখি, যে এফ সমান সমান হলো 400 কিলো নিউটন। আমরা কিলো নিউটনে কোনো ম্যাথ করব না, আমরা নিউটনে ম্যাথ করব। তো কিলো নিউটন থেকে যদি আমরা মিটারে আসি তাহলে কি করবো বলো, এই 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে 400কে যদি আমরা, এই যে 400 গুণন 10 কিউব, তাহলে এটা কি হতেছে বলো, 400 কিলো নিউটনকে আমরা, আচ্ছা এটা এরকমই রাখলাম যে 400 ইন্টু 10 কিউব, এটা নিউটনে রাখলাম। ঠিক আছে। তো এফ এর মান আছে। এখন দেখো আমাদের কি করতে বলছে, আমাদের যে বড় হাতের ডিটা মানে বাহিরের ব্যাস, সে বাহিরের ব্যাস সমান সমানটা বের করতে বলছে। তো বড় হাতের ডি সমান সমান হোয়াট, এটা আমরা বের করব। এবং দেখো পীড়নের মানটা দেওয়া আছে। পীড়নের মান আমরা এস সমান সমান এরকম কি লিখতে পারি, পীড়নের মান দেওয়া আছে কত বলো, 120 মেগা। আমরা আসলে মেগাতে কোনো ম্যাথ করব না, 120 আমরা নিউটন পার মিটার স্কোয়ারে করব। তো দেখো মেগা থেকে যদি আমরা নিউটনে আসি, তাহলে আমাদের 120 ইন্টু, দেখো এই যে এরকম করতে হয়, যে 120 ইন্টু 10⁶, এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে। তো আমরা গিভেন ডাটাগুলো লিখলাম। এখনকার দেখো আমরা সূত্র ফেলানোর চেষ্টা করি, যে দেখি এখানে কোন সূত্রটা ফেলানো যায়। তো দেখো পীড়নের কথা যেহেতু বলছে, তাহলে আমরা পীড়নের সূত্রটা ডিরেক্টলি ফেলাই। তাহলে দেখো উই নো পীড়ন এস সমান সমান এফ বাই এ। তো দেখো এই জায়গায় যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এ সমান সমান কি লেখা যায়, উপরে এফ ঠিক থাকবে, এ সমান সমান দেখো তো এরকম কি লেখা যায় কিনা, যে পাই বাই 4 ইন্টু, এই জায়গায় একটা সেকেন্ড ব্র্যাকেট,
ইন্টু ডি এর মান কত বলো, বড় ডি, মানে বড় ডিটা আমরা এরকম করে লিখে দেখো, বড় হাতের যে ডি, ডি স্কোয়ার মাইনাস ছোট ডি স্কোয়ার একটা সেকেন্ড ব্র্যাকেট। তার মানে দেখো এই পাই/4 আমাদের এমন ভাবে গুণ করতে হবে যাতে এই সম্পূর্ণ মান, দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেটে আমাদের সম্পূর্ণ মানের সাথে পাই/4 গুণ আকারে থাকে, ঠিক আছে। আচ্ছা, আসলে এটাই মূলত এই ম্যাথের মধ্যে বোঝার বিষয়, যে ক্যালকুলেশনটা কিন্তু ম্যাথটা সহজ, ম্যাথটা আমাদের বোঝানোর মতো কিছু নয়, শুধু ক্যালকুলেশনটা এই জায়গায় অনেকেই ভুল করে আর কি, যে পাই/4 এটা গুণ করতে পারে না, এমনভাবে তারা গুণ করে যে শুধু একবার এই বড় ডির সাথে গুণ আকারে থাকে, এই ছোট ডির সাথে যে গুণ আকারে আছে সেটা বাদ হয়ে যায়। তো আমরা যাতে এই জায়গায় এই ভুলটা না করি সেজন্য একটু এটা দেখায় দিলাম এরকম করে। তো দেখো এখন যদি আমরা এটাকে আড়াআড়ি গুণ করতে চাই তাহলে কীরকম হয়, এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করতে চাই তাহলে দেখো তো এই আড়াআড়ি গুণ করলে এই যে এস পিরন ইন্টু পাই/4 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ইন্টু ডি স্কোয়ার মাইনাস ছোট হাতের ডি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু কত বলো, ইকুয়াল টু হলো এফ। ঠিক আছে, দেখো তো ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এখন শুধু মান বসাই, যে মান বসালেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। আমাদের এই জায়গা থেকে শুধু একটা মান অজানা, দেখো ডি এর মানটা অজানা। তো পীড়ন সমান কত, দেখো এই যে পীড়ন সমান এই মানটা মাত্র বের করে আনলাম, এই পীড়ন সমান এই মানটা এখন আমরা বসাই দিই। দেখো পীড়ন সমান লেখা যায় 120 ইন্টু 10⁶। এককটা কি বলো, এককটা অবশ্যই সাথে লিখতে হবে, নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু পাই/4 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, বড় হাতের ডি এর মানটা কী করবো বলো, আমরা বের করব, এটার মানটা আমরা জানি না, স্কোয়ার মাইনাস ছোটো হাতের ডি এর মান কত বলো, দেখো 0.1, এই যে ছোটো হাতের যে ডি বা বাহিরে ভিতরে যে ব্যাস এর মানটা কত বলো, 0.1, 0.1 এই জায়গায় কী হবে বলো, একটা স্কোয়ার হবে। একক দেখো আমাদের শুধু ছোটো হাতের একটা ডি এর একক জানি আমরা, আর একটা ডি এর কী বলো একক জানি না। তাহলে যার অজানা কোনো মানে যদি যার মান বের করবো তার একক লিখতে হয় না, আমরা যার মান বের করবো তার এককটা কী করতে হয় না বলো, লিখতে হয় না। সমান সমান এফ সমান কত বলো, এফ সমান দিয়ে আছে হলো, দেখো এই যে 400 ইন্টু 10³ নিউটন। ঠিক আছে। আচ্ছা দেখো তো আমরা কি করতে পারি, এই দেখো এই যে এই পাশে একটা নিউটন আছে, আমরা যদি দেখো এই যে এই পাশে একটা নিউটন আছে, মানে সমানের বাম পাশে একটা নিউটন আছে এবং সমানের ডান পাশে একটা নিউটন আছে। তো দেখো নিউটন যদি কাটে দিই আমরা, তাহলে ডি স্কোয়ারের যে মান পাবো সেটা কী পাবো বলো, মিটারে পাবো। দেখো এই যে একটা নিউটন, এই যে একটা নিউটন, এই যে একটা নিউটন যদি কেটে দেই তাহলে এই যে ডি স্কোয়ারের যে মানটা বের হবে সেটা কী হবে বলো, অবশ্যই মিটার স্কোয়ারে হবো। ঠিক আছে, তার মানে এককটা আমাদের ঠিক আছে। এখন যদি আমরা ক্যালকুলেশন ভুল না করি তাহলে আমাদের ম্যাথটা 100% হয়ে গেছে। আমরা একক লেখার সাথে আমরা ম্যাথটাও একবার চেক দিতে পারলাম। তো দেখো এই জায়গা থেকে এই সম্পূর্ণ লাইনের মধ্যে শুধুমাত্র ডি এর মানটা অজানা, তাহলে কি করতে পারি বলো, ডি সমান এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ডি সমান একটা মান পাবো, সেটা হলো 0.119 মিটার। তাহলে ডি সমান কত বললাম বলো, ডি সমান হলো 0.119 মিটার। দেখো এই এককটা আমরা যদি চাই তাহলে আমরা করতে পারি, এটা মিটারে আছে, আমরা এটাকে মিলিমিটারে নিতে পারি। তো জাস্ট এর সাথে যদি আমরা 1000 গুণ করি তাহলে এটা কি হবে বলো, মিলিমিটারে চলে যাবে। তাহলে আমরা এর সাথে 1000 গুণ করে দিই, 1000 যদি গুণ করি তাহলে দেখো এই যে এরকম হতেছে যে 119.3 মিলিমিটার। তো দেখো তুমি একক চাইলে মিটারেও রাখতে পারো অথবা মিলিমিটারে রাখতে পারো, তাতে কোনো সমস্যা না, তোমার ইচ্ছা। তো
আমরা আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আসলে এটার মধ্যে বোঝানোর কিছু নাই, এটা এই সূত্রের মধ্যে যদি আমরা ডাটাগুলো বসায় দেই তাহলে অটোমেটিকলি আমাদের এই মানটা চলে আসে। তো আমরা পরবর্তী ম্যাথে যাই। তো দেখো আমাদের 2 নম্বর যে ম্যাথ, সেই ম্যাথটা হলো এই ম্যাথটা। তো এই ম্যাথটা একটু পড়ো। একটি 12 ইঞ্চি বর্গাকৃতি স্টিলের বেয়ারিং প্লেট, 8 ইঞ্চি বেসের কাঠের পোস্ট, একটি কংক্রিটের প্লেটিংয়ের উপর চিত্র অনুযায়ী স্থাপন করা আছে। পি এর সর্বোচ্চ মান বাহির করো যখন কাঠের পীড়ন 1800 psi এবং কংক্রিটের পীড়ন হচ্ছে 650 psi এর মধ্যে সীমাবদ্ধ থাকে। ঠিক আছে। তো দেখো আমরা এই জন্য আসলে এটা যদি আমরা একটু চিনাই দিই, আসলে এই চিত্র অনুযায়ী যদি একটু চিনাই যে আসলে কোনটা কি, তাহলে দেখো 12 ইঞ্চি বর্গাকৃতি স্টিলের বেয়ারিংয়ের প্লেট, তার মানে এই যে এটা হলো একটা স্টিলের, দেখো এই যে এটা হলো কি বলো, এটা হলো একটা স্টিলের বেয়ারিংয়ের প্লেট। ঠিক আছে। আর 8 ইঞ্চি বেসের একটি কাঠের কি বলো পোস্ট, এই যেটা হলো একটা কাঠের পোস্ট এবং একটি কংক্রিটের প্লেটিংয়ের উপর চিত্র অনুযায়ী স্থাপন করা আছে। তার মানে এই যেটা হলো একটা কি বলো, এটা হলো একটা কংক্রিটের কি বলো প্লেটের উপর চিত্র অনুযায়ী স্থাপন করা আছে। এটা একটা কংক্রিটের প্লেট। ঠিক আছে। তো দেখো আমরা যেহেতু পীড়ন দেওয়া আছে, কার বলো, একটা কাঠের পীড়ন দেওয়া আছে, একটা হলো কি বলো কংক্রিটের পীড়ন দেওয়া আছে। তো আমরা দেখো কাঠের জন্য একটা শুরুতে দেখো সূত্র পীড়নের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা প্রথম কাঠের জন্য ফেলাই। ঠিক আছে। তো দেখো এই যে এটা আমরা এই জায়গায় লিখছি যে কাঠের জন্য। তো কাঠের জন্য আমরা যদি এরকম করে লিখি, কাঠের পীড়ন সমান যদি আমরা বের করতে চাই, যেহেতু পীড়নের মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো পীড়নের সূত্রটা ফেলাবো এবং পীড়নের মধ্যে কি আছে বলো, এই এফ অথবা পি এর যে মান, সেই মানটা আছে। তাহলে দেখো আমরা যদি এরকম করে লিখি যে এস ডাব্লুতে কি বলো পীড়ন, কাঠের পীড়ন সমান আমরা লিখতে পারি যে পি বাই এ। ঠিক আছে। তো দেখো এটাকে যদি আমরা আর একটু এরকম করে ক্যালকুলেশন করি, তো এরকম করে লিখতে পারি আমরা, দেখো এস ডাব্লু ইন্টু এ ইকুয়াল টু কত বলো পি। ঠিক আছে। তো দেখো আমরা এখন যদি মান বসে এরকম করে যে এস ডাব্লুর মান কত বলো, বা কাঠের যে পীড়ন, তাহলে দেখো যে 1800 পিএসআই। 1800 পিএসআই কিসের পীড়ন বলো, কাঠের পীড়ন। তাহলে যেহেতু আমরা কাঠের জন্য কাজ করতেছি, তাহলে আমরা এই জায়গায় লিখি, দেখো 1800 আচ্ছা পিএসআই এটা মানে কি বলো, পিএস মানে হলো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। তাহলে দেখো এককটা আমরা সাথে লিখতেছি, এই যে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে। ইনটু এর মান কত বলো, দেখো এটা একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে না, কাঠের পেজটা দেখো, কাঠের পেজটা একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে। তার মানে বৃত্তের যে ক্ষেত্রফল, দেখো এই যে কাঠের পেজটা বৃত্তের মতো দেখা যাচ্ছে, তার মানে বৃত্তের যে ক্ষেত্রফল এবং এর ক্ষেত্রফল কি হয়ে বলো একই হবে। তাছাড়া দেখো এই জায়গায় এই যে ডি এর মানটা দিয়ে দিছে 8 ইঞ্চি। ঠিক আছে। বা ফাইয়ের যে মান, ফাই সমান কি বলো বেসের যে মান, সেই বেসের মানটা দিয়ে দিছে। তাহলে দেখো আমরা যদি এই জায়গায় এরকম করি যে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান কি বলো পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। ডি এর মান কত বলো 8, কাঠের জন্য 8 না, দেখো এই যে কাঠের জন্য 8 দেওয়া আছে। তাহলে 8 কি হবে বলো স্কোয়ার। তার মানে 8 এর উপরে স্কোয়ার দেওয়া মানে কি বলো ইঞ্চির উপরে একটা স্কোয়ার দিতে হবে আমাদের। এককটা আমরা সাথে লিখলাম। ইকুয়াল টু কত বলো, ইকুয়াল টু হলো পি। তোমরা দেখো এই ইঞ্চিটা, দেখো এই যে এই ইঞ্চিটার নিচে এবং এই ইঞ্চিটা কি বলো উপরে, তার মানে এই দুটো ইঞ্চি আমরা কেটে দিতে পারি। ঠিক আছে। তাহলে পি এর যে একক সেটা থাকতেছে কি বলো পাউন্ডে বের হবে। তো এটা যদি সম্পূর্ণ লাইনটা আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে কত হইতেছে বলো, পি সমান হইতেছে 90,477 কত বলো 86। এককটা অবশ্যই পাউন্ডে থাকবে। ঠিক আছে। দেখো ইঞ্চি কাটাটিগুলো শুধু একটা পাউন্ড থাকতেছে, মানে কি বলো এককটা পাউন্ড। ইকুয়াল টু কি লেখা যায় বলো পি। ঠিক আছে। তার মানে পি এর মান আমরা কত পেলাম বলো। আচ্ছা এই জায়গায় আবার একটু ভালো করে যদি লিখে দিই যে পি সমান 90,477
77.86 পাউন্ড। ঠিক আছে, তো দেখো আমরা কাঠের জন্য যে পীড়ন, সে কাঠের জন্য পীড়নটা বের করলাম। তো এখন আমাদের করতে হবে কিসের জন্য বলো, এই যে কালো অংশ যে কংক্রিট, দেখো কংক্রিটের পীড়ন দিয়ে আছে না, এই জায়গায় দেখো এই যে 650 পাউন্ড। তো আমাদের এখন কংক্রিটের জন্য কাজ করতে হবে। তো দেখো এতক্ষণ আমরা যে কাঠের পীড়ন নিয়ে একটা পি এর মান বের করলাম, তো আমরা এখন কংক্রিটের জন্য যে পীড়ন আছে সেই পীড়ন নিয়ে কি করবো বলো, আর একটা এস এর মান বের করব। তো দেখো আমরা যদি সূত্রটা এরকম করে লিখি যে এস, দেখো এই যে এস সি সমান সমান উপরে কত বলো, উপরে হলো পি আর নিচে হলো এ। ঠিক আছে, তো দেখো এটা যদি আমরা এরকম করে একটু ক্যালকুলেশন করি, তাহলে কি হতেছে বলো, এস সি ইন্টু এ ইকুয়াল টু পি। ঠিক আছে, তো দেখো আমরা যদি এই পাশে একটু জায়গা নেই, তাহলে যদি তো দেখো আমরা যদি কংক্রিটের জন্য এই সূত্রটা আবার একটু লিখি এরকম করে, যে কংক্রিটের পীড়ন কত বলো, 650 এর এককটা কি আছে বলো, এককটা আছে উপরে হলো পাউন্ড আর নিচে হলো কি বলো, ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে, গুণন দেখো এই যে এটা একটা কি বলো, কংক্রিটটা একটা কি বর্গের মতো, দেখো এই যে একটা বর্গের মতো দেখা যাচ্ছে, কারণ বাহু আর বর্গের ক্ষেত্রফল আমরা কি জানি বলো, বাহু গুণন বাহু অথবা বাহু স্কোয়ার। তার মানে দেখো এই কংক্রিটের যে ক্ষেত্রফল হবে সেটা হবে এরকম যে 12 গুণন 12, এককটা অবশ্যই ইঞ্চি স্কোয়ার হবে। কারণ দেখো দুটা ইঞ্চি যদি আমরা একত্রে গুণ করি তাহলে হতেছে কি বলো, ইঞ্চি স্কোয়ার। আর এই পাশে থাকতেছে কি বলো, এই পাশে থাকতেছে শুধু একটা পি। তো দেখো এই যে একটা নিচের ইঞ্চি, দেখো এই ইঞ্চিটা, এই ইঞ্চি এবং এই ইঞ্চি কি বলো কাটা দেওয়া যায়, তাহলে পি এর যে মান বের হতেছে শুধু কিসে বের হতেছে বলো, পাউন্ডে বের হতেছে। তাহলে এরকম করে আমরা লিখতে পারি না যে পি সমান সমান 650 ইন্টু 12 গুণন 12, তাহলে এককটা কি হতেছে বলো, এককটা হচ্ছে 93,600, 93,600 পাউন্ড। ঠিক আছে, তার মানে দেখো পি এর যে মান সেই মানটা কত বের হলো বলো, 93,600। আচ্ছা দেখো এই জায়গায় এই যে কংক্রিটের জন্য যে পি সেই মানটা হলো কত বলো, 93,600, এবং কাঠের জন্য যে পি সেই পি এর মান হলো কত বলো, এই যে দেওয়া আছে দেখো 90,447। আচ্ছা এখনকার দেখছে যে পি এর সর্বোচ্চ মান কত, বলছে যে পি এর সর্বোচ্চ মান বাইরে করো। তোমরা নিশ্চয়ই পি এর সর্বোচ্চ মান বলতে কোনটা দিয়ে দেবো বলো, অবশ্যই 93,600 যে মানটা, দেখো যে এই মানটা সেই মানটা তোমরা দিয়ে দিবা। কিন্তু দেখো একটা জিনিস এ জায়গায় খেয়াল করা লাগবে যে আসলে সর্বোচ্চ মান বলতে কি জানো, যে সর্বোচ্চ মান বলতে যে হইতেছে যে গ্রহণযোগ্য মান বা নিরাপদ মান, যে পি এর যে সর্বোচ্চ মান নিরাপদ মান, সেই নিরাপদ মানটা কত হবে বলো। আসলে দেখো এই নিরাপদ মান বা সর্বোচ্চ মান এইগুলো নিয়ে আমরা যখন টর্শনের অধ্যায়টা পড়ব তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন আপাতত একটা জিনিস মুখস্থ করে নাও, যে বলের মান আমরা সর্বদাই ছোটটা দেব, এবং বেসের যে মান বেস, সে বেসের মানটা আমরা সর্বদাই কি দেবো বলো, বড়টা দিব। আচ্ছা কেন দিব, কারণ দেখো একটু বলি আর কি, আমরা এই পরবর্তী অধ্যায়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ দেখো পি এর কম মানের জন্য এই আকৃতিটা ঠিক থাকবে, পি এর কম মানের জন্য এই আকৃতিটা কি থাকবে বলো, ঠিক থাকার সম্ভাবনা আছে। কিন্তু পি এর যদি বেশি মান হয় তাহলে আকৃতিটা কি হতে পারে বলো, নষ্ট হতে পারে অথবা ভেঙেও যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি বলো, এর আকার আকৃতি ঠিক রাখার জন্য আমরা পি এর যে কি বলে যে সর্বনিম্ন মান, সেই মানটাই হবে কি বলো, নিরাপদ মান। এবং বেশের ক্ষেত্রে মানটা হবে কি বলো, যে মানটা বড় সেই মানটা হবে কি বলো, নিরাপদ মান। তো দেখো আমাদের যে 3 নম্বর ম্যাথটা, সেই 3 নম্বর ম্যাথটা হলো এই ম্যাথটা। তো ম্যাথটা একটু দেখো কি বলছে, যে 25 মিলিমিটার পুরুত্বের একটি প্লেটের উপর 20 মিলিমিটার বেশের একটি ছিদ্র পাঞ্চ করতে কত বলের প্রয়োজন হবে। দেওয়া আছে শিয়ার পীড়ন কত বলো, 350 মেগানিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তো দেখো আমাদের কি বলছে যে 25 মিলিমিটার পুরুত্বের একটি প্লেটের উপর, তার মানে এই যে একটা প্লেট দেখতে পাচ্ছ, দেখছো এই যে একটা প্লেট দেখছো, প্লেটের পুরুত্ব কত বলো, 25 মিলিমিটার।
ঠিক আছে। আচ্ছা, এবং কি বলছে দেখো যে 20 মিলিমিটার ব্যাসের একটি ছিদ্র পাঞ্চ করতে হবে। তার মানে দেখো এই যে এটা হলো আমাদের একটা পাঞ্চ মেশিন, আমরা অবশ্যই খাতা বা পেপার অনেকে পাঞ্চ করছি। তো দেখো এটার যে ব্যাস, এই যে এই পাঞ্চের যে ব্যাস, এটা কত বলো, এটা হলো 20 মিলিমিটার। তখন আমাদের যে ছিদ্রটা হবে, দেখো এই যে মাঝখানে যে ছিদ্রটা হবে, সেই ছিদ্রটা কত হবে বলো, ছিদ্রটা অবশ্যই 20 মিলিমিটারই হবে। আচ্ছা দেখো পাঞ্চ করার পরে বস্তুটা দেখতে কীরকম হবে সেটাই আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। দেখো এই বস্তুর যে ব্যাস, এই যে ব্যাস দিয়ে দিছে কত বলো, এই ব্যাস দিয়ে দিছে হলো 20 মিলিমিটার, এবং এই যে পুরুত্ব, এই যে থিকনেসটা দেখো, এই যে পুরুত্ব দিয়ে আছে কত বলো, 25 মিলিমিটার। ঠিক আছে, মানে পাঞ্চ করার পরে বস্তুটা দেখতে সাধারণত কি হয় বলো, এরকমই হবে। আর এটাতে আমরা এই জায়গায় কি চাপ প্রয়োগ করবো আর কি, যে কত বলের প্রয়োজন হবে। তার মানে দেখো এই যে পি এর যে মান, সেই পি এর মানটা কি করতে বলছে বলো, বের করতে বলছে। তো দেখো আমরা যদি গিভেন ডাটাগুলো লিখি, আসলে গিভেন ডাটাগুলো আমরা লিখি, তো দেখো আমাদের যে গিভেন ডাটাগুলো আছে সেগুলো যদি আমরা লিখি, এই জায়গায় কি বলছে যে শেয়ার পীড়ন, এই জায়গায় শেয়ার পীড়নের কথা বলছে। শেয়ার পীড়ন আছে কত বলো, 350 মেগা নিউটন পার মিটার স্কোয়ার। আমরা আগে বলছি আমরা মেগা নিউটনে কোনো ম্যাথ করব না, আমরা ম্যাথ করবো কিসে বলো, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে দেখো এই শেয়ার পীড়ন সমস্যা আমরা এরকম কি লিখতে পারি কিনা, দেখো যে শেয়ার স্ট্রেস ইকুয়াল টু হলো 350 ইন্টু মেগা নিউটনকে যদি আমরা নিউটন পার মিটার স্কোয়ারে আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলো, জাস্ট শুধু 10⁶ গুণ করে দিলে নিউটন পার মিটার স্কোয়ারে আসতেছে। ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে কি আছে বলো, যে 20 মিলিমিটার ব্যাসের, দেখো এই যে কথা বলছে কি বলো, 20 মিলিমিটার ব্যাসের। তার মানে এই জায়গায় যে ডি এর যে মানটা, সে মানটা কিসে আছে বলো, মিলিমিটারে আছে। আমরা মিলিমিটারেও করব না, কারণ দেখো আমাদের যে পীড়নের এককটা সেটা মিটারে আছে। সেক্ষেত্রে আমরা এটা কি করব বলো, এই মিলিমিটারটাকে আমরা বেসটাকে মিটারে কনভার্ট করব। তো সেক্ষেত্রে দেখো আমরা ডি সমান সমান এরকম কি লিখতে পারি কিনা, দেখো তো এই যে ডি সমান সমান হতেছে এই 20 মিলিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের 1000 দ্বারা ভাগ দিতে হবে। আর ভাগ দিলে মতো ভাগফলটা আসতেছে এরকম, দেখো এই যে 0.02 মিটার। এরপরে কি আছে দেখো, 25 মিলিমিটার পুরুত্বের একটি প্লেটের উপর, মানে প্লেটের যে পুরুত্ব টি এর মানটা দেওয়া আছে, টি সমান সমান কত বলো, টি সমান সমান হলো 25 মিলিমিটার। এই 25 মিলিমিটারটাকেও যদি আমরা মিটারে কনভার্ট করি, তাহলে হতেছে কীরকম, দেখো এই যে 0.025 মিটার। ঠিক আছে। তো দেখো আমাদের আর কোনো কি নাই বলো, আর কোনো গিভেন ডাটা দেওয়া নাই, এগুলো ডাটাই ছিল। এখন আমাদের দেখতে হবে যে শেয়ার পীড়নের যে সূত্রটা, সেই শেয়ার পীড়নের সূত্রটা আমরা এখানে ইউজ করি। তো দেখো উই নো আচ্ছা উই নো শেয়ার পীড়ন সমান সমান আমরা এরকম লিখতে পারি, দেখো এই যে শেয়ার পীড়ন সমান সমান উপরে কি বলো, যেহেতু পি এর মানটা আমাদের বের করতে বলছে, তাহলে পি সমান সমান ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফলটা যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষেত্রফলটাকে দেই। ঠিক আছে। আচ্ছা দেখো তো এটা সমান সমান কিরকম কি লেখা যায়, আমাদের পি তো ঠিকই থাকবে, কারণ পির কোনো পরিবর্তন হবে না। ক্ষেত্রফলটা আমরা কিসের ক্ষেত্রফল দেব, এই যে দেখো এই জিনিসটা দেখতে সিলিন্ডার আকৃতি। আমরা সাধারণত শেয়ার পীড়ন পড়ছিলাম কয়টা বলো, শেয়ার পীড়ন পড়ছিলাম হলো দুইটা, যে একটা হলো যে যদি ডিভেট অথবা প্লেট ছিঁড়ে যায়, আর একটা কি বলছিলাম বলো, আর একটা হলো সিলিন্ডার আকৃতি বস্তু দেখে দিয়েছিলাম, যে সিলিন্ডার আকৃতি বস্তু যে ক্ষেত্রফল বা সিলিন্ডার আকৃতি বস্তু সাধারণত কী হয় বলো, শেয়ার পীড়ন হয়েছিল। তো সিলিন্ডার আকৃতি বস্তু যে শেয়ার পীড়ন সেটা কি বলো, আমরা এরকম করে সিলিন্ডার আকৃতি বস্তু যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা হতেছে কি বলো, এ সমান হলো পাই ইন্টু ডি ইন্টু টি। মানে দেখো এই যে এখানে যে পাঁচ হলো সেটা কি বলো, পাঁচটা হলো সিলিন্ডার আকৃতি বস্তুর মতন। এই যে দেখো সিলিন্ডার আকৃতি বস্তুর যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল হলো কি বলো, এ সমান সমান পাই ইন্টু ডি ইন্টু টি। তো দেখো আমরা যদি এটাকে আর আর গুণ করতে পারি এরকম করে, যে যদি এরকম করে আর আর গুণ করে দেই, তাহলে কি হতেছে বলো, দেখো এই যে মানটা এটির সাথে গুণ হতেছে, এই যে হলো শেয়ার পীড়ন ইন্টু পাই ইন্টু ডি
ইন্টু টি ইকুয়াল টু কী লেখা যায় বলো, বল। ঠিক আছে। আচ্ছা দেখো এই জায়গায় যদি আমরা এখন মানগুলো বসাই, যে শেয়ার পিরিয়ড সমান আমরা কত বড় করলাম বলো, এই যে 350 ইন্টু 10⁻6 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই জায়গায় লিখি যে 350 ইন্টু 10⁻6, অবশ্যই পাশে এককটা লিখতে হবে, এককটা হলো কি বলো, নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু পাই ইন্টু ডি এর মানটা কত বলো, ডি এর মান হলো 0.02 মিটার, 0.02 মিটার ইন্টু টি এর মান কত বলো, 0.025, 0.025, এককটা অবশ্যই কি হবে বলো, মিটার। আচ্ছা, আর এই পাশে কি আছে বলো, সমান সমান পি। আচ্ছা, এই যে একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে এই পাশে একটা মিটার স্কোয়ার আছে এবং এই পাশে একটা মিটার স্কোয়ার আছে, তো মিটার এবং মিটার যদি গুণ করি, সরি, এই পাশে একটা মিটার আছে, এই পাশে একটা মিটার আছে এবং এই পাশে একটা কি আছে বলো, মিটার আছে। আমরা যদি মিটার এবং মিটার গুণ করি তাহলে হতেছে কি হয় বলো, মিটার স্কোয়ার। তোমরা দেখো আচ্ছা আমরা আরেকটা লাইন বাড়াই, হ্যাঁ, তোমাদের একটু বোঝার সুবিধার্থে আরেকটা লাইন বাড়াই আমাদের এককটা বোঝানোর জন্য। এই জায়গা থেকে কিন্তু আমাদের মান চলে আসতো। আচ্ছা আমরা এই মানটা আগে লিখি, লেখার পরে এককটা আমরা এই যে আলাদা করে লিখতেছি। দেখো আমাদের মানটা আসতেছে, এই সম্পূর্ণ লাইন যদি আমরা ক্যালকুলেশন করি, এই সম্পূর্ণ লাইন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এককটা হতেছে 5,9,5,9,7,8.71 নিউটন। আচ্ছা দেখো এই যে আমরা যে ইয়ের এককটা নিউটন লিখলাম, যে এই সমান সমান কি লেখা যায় বলো, এর পাশে থাকতেছে পি। ঠিক আছে, তাহলে দেখো এরকম কি লেখা যায় যে পি সমান সমান 5,49,778.71 নিউটন। তার মানে আমাদের এই বস্তুটাকে পাঞ্চ করার জন্য যে বল লাগবে সে বলটা হলো কত বলো, 5,49,778.71 নিউটন। আচ্ছা দেখো নিউটনটা কেমন আসলো সেটা আমরা এখন দেখাই। আচ্ছা দেখো এই পাশে কি এককটা যদি একটা কনভার্ট করি আমরা, উপরে আছে নিউটন, নিচে আছে কি বলো, মিটার স্কোয়ার, ইন্টু দেখো এই যে একটা মিটার ইন্টু আর একটা মিটার। তো দেখো এই লাইনটা যদি আমরা কনভার্ট করি একটু, তাহলে হতেছে কি বলো, নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু এম আর এম গুণ করলে হতেছে কি বলো, এম স্কোয়ার। তখন যখন নিচে একটা এম উপরে একটা এম কেটে দেওয়া যায়, এককটা থাকতেছে কি বলো, নিউটন। এই যে নিউটনটাই সেটা কি বলো, এই নিউটন। এই নিউটনটাই সমান কোনটা বলো, এই নিউটন। তো এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। আমরা খুদা হাফেজ।